এবার ডেটা ইনসার্ট করার ট্রিক শোন, যে আমরা যখন ডেটা ইনসার্ট আমরা অলরেডি আগের দিনকে করেছি, তার ভেতরে একটা ইনসার্শন আমরা একটুখানি শিখে নিই, যেটা অলরেডি আমরা প্রথম দিন করেছিলাম। ডেটা ইনসার্ট করার টেকনিক অলরেডি আমার কাছে এই টেবিলটা আছে, ফাইনাল টেবিল এটা। তো আমি ডেটা ইনসার্ট করি, ঠিক আছে। ইনসার্ট ইনসার্ট একটা আগে ইনসার্ট করি নর্মালভাবে, তারপর আমি তোদেরকে শর্ট ট্রিক দেখাচ্ছি। ইনসার্ট ইনটু টেবিলের নাম, তাই না, স্টুডেন্ট, তারপরে ভ্যালিউজ, রাইট, ব্র্যাকেট অন। প্রথমে স্টুডেন্ট আইডি 1, ফার্স্ট নেম, ওকে, অলওয়েজ স্টার্ট উইথ ইয়োর নেম, সেকেন্ড নেম, ওকে, আমি বলেছিলাম যে স্ট্রিং সবসময় সিঙ্গেল কোডে রাখবি। তারপরে হচ্ছে ওকে পিনকোড, তোমার বাড়িতে আবার কিছু অর্ডার করে দিস না, আমাকে পেমেন্ট করতে হবে। ক্লাস, ঠিক আছে, ক্লাস আমি ভার্কার দিয়েছিলাম তো, না নাম্বার দিয়েছিলাম? ক্লাস কি দিয়েছিলাম রে, নাম্বার? হ্যাঁ, ক্লাস নাম্বার আছে। তাই নাম্বারের জন্য কী দেওয়া যায়, ক্লাস নাম্বার ধরে নে 15 দিয়ে দিলাম, সামথিং কিছু এরকম, ঠিক আছে। 15 না, 13, 14, 15, 16, 17, 18 দিই, ঠিক আছে, ঠিক আছে, ক্লাসের ওয়াইজ 11, 12, তারপর 13, 14, 15, 16, 17, তারপরে স্টেজে আছি 18। তারপরে আচ্ছা, এরপরে হচ্ছে সেকশন এগেন ভার্কার 2, ভার্কার আছে তো সেকশন ইজ আ ভার্কার, সো সেটিং ইট এ, ওকে। তারপরে ফিজ আছে, ঠিক আছে, 400 গরিবের ফিজ। তারপরে হচ্ছে গার্জিয়ান, ঠিক আছে, গার্জিয়ান নাম, ওকে, যেমন এখানে লিখেছি XYZ, ওকে। এটা যেহেতু একটা স্ট্রিং ছিল, তো আমি এটাকে এরকমভাবে সেট করলাম। কারো কোনো প্রবলেম আছে? এবার আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব, কোলন দেবো, সেমিকোলন দেবো, এন্টার মারবো, অ্যান্ড 1 রো ক্রিয়েটেড, ঠিক আছে। আমি তো এটাকে দেখিয়ে দিই আগে, যে ডেটাটা যে তৈরি হয়েছে এখানে আমরা কিন্তু ইনসার্ট করছি, ডেটাটা যে তৈরি হয়েছে সেটা ভালো করে দেখে নে কীভাবে দেখবো। আমি তোরে বলেছিলাম সিলেক্ট स्टार, स्टार माने ऑल, स्टार माने सब। we write star मतलब मैं जो है वो हर एक जो कॉलम हूँ सबको देखना चाहता हूँ। যদি আমি স্টারের জায়গায় ইন্ডিভিজুয়াল কোনো কলামের নাম দিই, শুধু সেটা দেখতে পাবো, তাই তো। ফ্রম, একটু স্ট্রাকচার ওয়েতে লিখি, ফ্রম স্টুডেন্ট, ওকে, এন্টার। দেখ এবার গল্প এই জায়গাটায় আমি তোদেরকে দেখাতে চাই, দেখ টেবিলটা দেখ কিরকম একটা দেখতে লাগছে না, এবড়ো খেবড়ো হয়ে গেছে। কেন বলতো এবড়ো খেবড়ো হয়েছে? বিকজ স্ক্রিনে সেটা ফিট হয়নি, স্ক্রিনে এটা ফিট হয়নি, ঠিক আছে। আমাদের কি করতে হবে, ভালো করে দেখ সবাই, স্ক্রিনে এটাকে ফিট করতে হবে। আপাতত দেখতে বোঝা যাচ্ছে যে ডেটা আছে, কিন্তু স্ক্রিনে ফিট হয়নি, হয়নি না, স্ক্রিনে ফিট হয়নি, তো আমাকে স্ক্রিনে ফিট করতে হবে। কেন ফিট হয়নি জানিস তো? আমাদের যে স্ক্রিন, আমাদের যে ওরাকেলের ডিসপ্লেটা, সেটা পার্টিকুলার কিছু সাইজের উপরে ডিপেন্ড করে থাকে। তো আমি সেই সাইজটাকে ভায়োলেট করেছি। তুই যদি একটু ডেটা টাইপটা ভালো করে ফলো করিস, উপরে 5, তারপর 10, 15, 25, 35, 42, 44, 46, তারপরে হচ্ছে 46 সাথে কত রে, 4 ওদিকে 3, 53, 53 পাচ্ছে 68, 68 সাইজ নিয়ে বসে আছেন, যেটা এই স্ক্রিনে ফিট করছে না। তোকে কি করতে হবে, তোকে একটা কমেন্ট লিখতে হবে, এটা মোস্ট অফ দ্য টাইম আসে, ইউ হ্যাভ টু রাইট সেট লাইন অ্যান্ড 100। আমি ধরে নিলাম, আমি ওকে বললাম যে ভাই 100 লাইন সেট করো স্ক্রিনে, এন্টার মারলাম। এবার আবার আমি আগের কমেন্টটা রান করালাম, এ দেখ এলো স্ক্রিনে। আমি ওকে বললাম যে স্ক্রিনে 100টা লাইন ফিট করার জন্য, বা 100টা ওয়ার্ড ফিট করার জন্য, ঠিক আছে। লাইনে আ সিঙ্গেল লাইন উইল হোল্ড 100 ওয়ার্ডস, আমি ওকে বলে দিলাম। নাও লুক, এবার ঠিক আছে। তুই চাইলে আরও কম করতে পারিস, তুই চাইলে বেশি করতে পারিস, সেটা তোর ইচ্ছা। ইউ হ্যাভ টু রাইট সেট লাইন, ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। মোস্ট অফ দ্য টাইম লোকজন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভুলে যায় যে কীভাবে এটা হয়। তো আমি এটা জাস্ট এই জন্য দেখালাম যে যেহেতু আমি ডেটাটাকে ইনসার্ট করেছি, ইনসার্ট করার পর ডেটা বেসে কীরকম দেখতে লাগছে, অ্যান্ড হাউ উই ক্যান চেঞ্জ অল দোজ দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। কারোর কোনো প্রবলেম আছে? ইজ দেয়ার এনি ইস্যু উইথ এনিওয়ান? একটা মজাদার জিনিস দেখ, যে সেকশানের এসি সি ছিল, তাই না, আর আমি সেকশানকে দিয়েছিলাম 2 ঘর, তাই ও বাদরামি করে দেখ সিটাকে এখানে হোল্ড করেনি। সিটা এরা দেবে, ওইগুলো দেবে না, মানে সিটাকে নেয়নি ওরা। এটা কোনো বিশাল কিছু প্রবলেম না, বাট আমি বললাম যে সাইজটা ওখানে ভ্যারি করে। তার মানে তোকে কী করতে হবে, তো আমি চাইলে আমি যদি এবার অল্টার করি, করে আমি সেকশানের যদি সাইজটা একটু বাড়িয়ে 3 করে দিই, তাহলেই হবে, তাই না। করে দিচ্ছ অল্টার টেবিল স্টুডেন্ট, সঙ্গে সঙ্গে করবো, যা ভাববো তাই করবো। কি লিখতে হবে এখানে, কে বলবে? তারপর কি মডিফাই, ভুলে যায় সবাই এরা। মডিফাই টেবিলের, মডিফাই কলাম, তাই না, কলামের নাম কি, সেকশন, ঠিক আছে। আর তার হচ্ছে ভারক্যাটটাকে আমি কি করব, 3 করে দিতে চাই।
দেখ তো আমি অল্টারটা লিখেছিলাম ওখানে, দাঁড়া আমি নিজেই ভুলে যাই নিজেই করিয়ে। মডিফায়ারটা কি লেখানো ছিল, আচ্ছা ও কলাম লিখতে হতো না, কি রে তোরা একটু মনে করে রাখবি না, অল্ট ট্যাব অল্ট এ লেখার দরকার ছিল না, না কলাম লেখা ছিল না, কলাম লেখা ছিল না, অন্যটাই লেখা ছিল, অ্যাড কলামে ছিল। এ দেখ, হ্যাঁ রিনেমে কলাম ছিল। এবার ঠিক আছে, হতেই পারে গন্ডগোল, কোনো প্রবলেম নেই, ভুল করলেই শিখবো মাথায় রেখে, ঠিক আছে। আমি এত বছর ধরে করছি তাও আমি গন্ডগোল করি, আছে ব্যাপার। তো তোরাও করবি, কত যতই করবি তত শিখবি। এবার তুই আবার রান করে দেখ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করে দেখ, এবার দেখ সেকশনটাকে দেখতে পেলি, দেখলি? তোকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে ওরাকেলকে, তোকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে ডেটাবেসকে। অ্যান্ড হাউ ইউ ক্যান ডু দিস, এইভাবে সিম্পল ওয়েতে প্র্যাকটিস করবি, হয়ে যাবে। আগে বেসিক প্র্যাকটিস কর, বেসিক 20-22 দিন বেসিক লে, তারপরে একদম স্ট্রংগেস্ট লেভেলের কোয়ারি লেখা শিখবি, ঠিক আছে? আমি শেখাবো তোদেরকে, দ্যাট ইজ ইস্যু। কারো কোনো প্রবলেম আছে? এসআইডিটা মানে একদম ডান দিকে সরে আছে, ও এসছে, ওটা ওদের নিজেদের মানে স্ট্রাকচার, বাট এমন কোনো ইস্যু তো নেই, মানে প্রবলেম তো কিছু না, ওগুলো মানে নিজেদের মতো করে একটা অ্যালাইনমেন্ট করেছে, ডেটাবেসের অ্যালাইনমেন্ট, ঠিক আছে? হ্যাঁ হতে পারে, এই ওই 10-10-এর মধ্যে ফিট করার জন্য করেছে এই সাইডিকে। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? কারোর এত অবধি কোনো রকমের প্রবলেম আছে? কথা বলো, बताओ। इंसर्ट, तो इंसर्ट करना है तो तुमको बस इंसर्ट कॉलम यूज करना होगा, इंसर्ट इनटू स्टूडेंट, स्टूडेंट में इंसर्ट करना चाहता हूँ। वैल्यूज क्या क्या वैल्यूज है, और जो वैल्यूज है ना ये इसके हिसाब से लिखना पड़ेगा। ऐसा नहीं तुम आकाश आगे लिख दो फिर एक लिखो, नहीं होगा। प्रथमे एक तारपरे आकाश, क्या कि प्रथमे स्टूडेंट आईडी तारपरे फर्स्ट नेम। एंड ऐसे तरीके से अगर स्ट्रिंग हुआ तो सिंगल कोट में, वार्कर हुआ तो सिंगल कोट में, अगर नंबर हुआ तो नॉर्मल लिखो। अच्छा এত অবধি কারো কোনো ইস্যু নেই তো? সবাই করে নিয়েছে? কারো কোনো প্রবলেম এত অবধি? এবার মজাদার ম্যাটার হচ্ছে, এইবার দেখ সবাই ভালো করে শিখবি, একটা জিনিস শেখাচ্ছি, এইদিকে দেখ, ছেড়ে দে পরে দেখবি, পরে করবি, দেখে নে। এবার একটা রেকর্ডিং আছে পরে দেখে নিবি। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে আজকে যদি আমাকে ডেটা ইনসার্ট করতে, আমাকে বারবার এরকম ইনসার্ট লিখতে হবে, আর আমি ইনসার্ট লিখতে চাই না, আই এম ফিলিং বোর্ড। এইবার আমি একটা তোদের ট্রিক শেখাচ্ছি, ট্রিকটা ভালো করে দেখবি। ট্রিকটা হচ্ছে তোকে একটু এভাবে লিখতে হবে, দেখ, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ওকে, ভ্যালুজ ব্র্যাকেট অন। মজাদার ম্যাটারটা দেখবি কিভাবে করতে হয়, তোকে এইভাবে লিখতে হবে, অ্যাড্রেস অফ এসআইডি, ওকে। এবার দেখ তারপরেরটা কি, ফার্স্ট নেম। তো সিঙ্গেল কোটের ভেতরে ভালো করে শিখবি এটা সবাই, আর কেউ কিচ্ছু করবি না এই মোমেন্টে, এটা দেখবি কিভাবে আমি করি, তারপরে করবি, পরে ভিডিও দেখেও নোটস বানাতে পারবি। ছেড়ে দে, এখন পড়ছিস যখন ছেড়ে দে নোটস বানানো। সিঙ্গেল কোট ফার্স্ট নেম, দেখ সিঙ্গেল কোটে কেন লিখেছি, অ্যাড্রেস অফ অপারেটরটা বিগতটা স্ট্রিং ছিল বলে। তারপরে কি আছে, লাস্ট নেম, এগেন আই পুট ইট ইন অ্যাড্রেস অফটাকে দিয়ে তারপরে পুট করছি, ঠিক আছে, এল নেম, ক্লিয়ার? তারপরে কি আছে দেখ, অ্যাড্রেস, এগেন সিঙ্গেল কোট, অ্যাড্রেস অফ অ্যাড্রেস, ওকে, ক্লিয়ার? দেখে নিবি বানানগুলো, ভুল করলে আবার আমাকে লিখতে হবে। তারপরে এবার পিনকোড নাম্বার, তো আবার অ্যাড্রেস অ্যান্ড পিনকোড। সিটি ছিল? সিটি তো উড়িয়ে দিয়েছিলাম রে, আমার এন্ডে তো সিটি নেই, পিনকোড আমার এখানে যা আছে আমি তাই দিচ্ছি, পিনকোড। তারপরে আছে ক্লাস, তো অ্যাড্রেস অফ ক্লাস। এটা দিলে কি সুবিধা হয় তুই এক্ষুনি দেখবি, তুই বলবি আরে এই তো এটাই তো দরকার। অ্যাড্রেস অফ সেকশন, তারপরে অ্যাড্রেস অফ কি, তারপরে কি আছে রে, ফিজটা নর্মাল যাবে, অ্যাড্রেস অফ ফিজ, তারপরে গার্জেন, এটা যেহেতু ভার্কার তো অ্যাড্রেস অফ, হয়েছে? এবার মজাদার জিনিসটা দেখ কি, ও আচ্ছা ক্লাসে ভার্কার, ও ক্লাস নাম্বার ছিল, বাকিস বললি এখন ঠিক করতে হতো। ক্লাসটা যেহেতু নাম্বার ছিল, ক্লাস থেকে সিঙ্গেল কোড সরাতে হবে, কিছু প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ পিনকোড সরিয়ে দিয়েছি, প্রবলেম কিছু নেই, ঠিক আছে? আমি যদি ওটা দিয়ে দিতাম ওটাকে অ্যাজ আ স্ট্রিং হিসেবে নিত, বোঝা গেল, কোনো ইস্যু ছিল না। এ দেখ এবার মজাটা দেখবি, যে আমি এন্টার প্রেস করবো কি দিচ্ছে, দেখ এন্টার আ ভ্যালু ফর এসআইডি। এবারে দেখ, এবার আমি এখানে 2 প্রেস করবো, বলছে ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম বিরাট, সেকেন্ড নেম আমি দিয়ে দিলাম কোহলি, অ্যাড্রেস দিয়ে দিলাম কোথায় থাকে, লন্ডন, ঠিক আছে? এন্টার ভ্যালু ফর পিনকোড, লন্ডনের পিনকোড কি 10246 এরকম কিছু একটা, ঠিক আছে? তারপরে হচ্ছে এন্টার ভ্যালু ফর ক্লাস মানে ক্লাস হচ্ছে 18, সেকশন হচ্ছে এই সেকশন, যা খুশি দিয়ে দিলাম, ফিস বিরাটের ফিস 100 টাকা, ঠিক আছে? তারপর গার্জেনের নেম, বিরাটের গার্জেনের নাম অনুষ্কা, ঠিক আছে? এবার যেই এন্টার মারবো দেখ ও বলবে 1 রো ক্রিয়েটেড, দেখ ওই ডেটাটা ঢুকে গেল, ক্লিয়ার? মজাদার ম্যাটার হচ্ছে এবার এটা সেকেন্ড ডেটাটা ঢুকলো,
এবার ভালো করে সবাই শুনবি। এবার যদি তুই চাস আবার পরে ডেটাটা ইনসার্ট করতে, তাহলে তোকে আবার আগেরটা লিখতে হবে। কিন্তু তুই যদি চাস যে এক্ষুনি, ভালো করে শুনবি সবাই এই জায়গাটা, তুই যদি চাস এক্ষুনি যে কমান্ডটা তুই রান করেছিলি জাস্ট সাকসেসফুল, এটাকে আবার রান করাতে ইউ হ্যাভ টু পুট দিস এন্টার মার, দেখাও চলে আসবে। মানে আগের কমেন্টটাকে আবার রান করাতে ইউ হ্যাভ টু পুট আ স্ল্যাশ দিস ব্যাক স্ল্যাশ। এবার তুই দেখ 3, ঠিক আছে। আমাদের মধ্যে মৈনাক আছে, মৈনাককে আমরা অ্যাড করি। মৈনাক, ও মৈনাক তো লাস্ট নেম বল। লডি লিখে দেবো, তারপরে বল ডানকুনি, পিনকোড বল, পিনকোড বল। ও 712 706। তারপরে হচ্ছে ক্লাস, মৈনাকের ক্লাস এ। তারপরে হচ্ছে ভ্যালু, সেকশন, সেকশন হচ্ছে 13। হ্যাঁ ক্লাস তো নাম্বার ও ঠিক আছে, তার মানে ওটাতে গালাগালি দেবে আমাকে, আমি জানি, ঠিক আছে, আর কিছু করার নেই, র্যান্ডম বেরোই। তার মানে আর এটা হচ্ছে আমাকে গার্জেনের নাম দিতে হবে, গার্জেনের নাম এক্সওয়াই দিয়ে আমি এরার যদি না আসে ঢুকে গেলে কোনো প্রবলেম নেই। এটা দেখলি এরার দেবে আমি জানি, তো আমি স্ল্যাশ দিলাম, আমি আবার রান করালাম, ঠিক আছে। 3 ফার্স্ট নেম হচ্ছে যেখানে এরার পাবি ও তোকে দেখাবে, মৈনাক, কোলে, ডানকুনি, পিনকোড 712 706, ক্লাস নাম্বার ছিল তো 13, ঠিক আছে। সেকশন এ, ফিজ 100ই রাখি, গার্জেন, কারণ নামটা কেমন কি ছিল ভুলে গেছি, XYZ PQR রেখে দিই, ঠিক আছে। এন্টার দেখ, 1 রো ক্রিয়েটেড। এভাবে তুই যতগুলো ডেটা চাস স্ল্যাশ মারতে 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 ডেটা অ্যাড করতে থাক, ঠিক আছে। কি বলে মাথায় ঠিক আছে, যত তুই চাস। এবার ম্যাটার হচ্ছে তুই টেবিলটা দেখ, টেবিলটা এবার দেখি আমরা, দেখ হয়েছে 3টে ডেটা অ্যাড, দ্যাটস ইট। কার কোনো প্রবলেম? আমি জাস্ট এই জায়গাটা আরেকবার রেখে দিচ্ছি, যাদের দেখার একবার দেখে নে, ঠিক আছে। এটা কিন্তু কেবলমাত্র ওরাকেলের জন্য, আবার বলে রাখলাম, অন্য কোথাও রান করাবি না হলে আমাকে বলিস না আবার। এটা হচ্ছে কমেন্টটা। আর তুই যদি আগের কমেন্টটাকে আবার রান করাতে চাস ইউ হ্যাভ টু ইউজ আ স্ল্যাশ। স্ল্যাশ মানে হচ্ছে প্রিভিয়াস কমেন্ট, স্ল্যাশ মানে হচ্ছে প্রিভিয়াস কোয়ারিটা আবার রান হয়ে যাবে। কারোর এত অবধি কোনো সমস্যা আছে ফিল ফ্রি টু আস্ক। এই হচ্ছে ডেটা ইনসারশন।